আপনি কি এমন মানুষ যিনি প্রতিদিন কিছু করার পরিকল্পনা করেন কিন্তু সেই কাজ আর করা হয়ে ওঠে না? যেমন ধরুন, কাল সকাল 6টায় উঠে হাঁটতে যাব, আগামী সপ্তাহ থেকে জিম শুরু করব, একটা ব্যবসা করব, কাল থেকে পড়তে বসবো, ইত্যাদি ইত্যাদি। আমরা এমন সব পরিকল্পনা প্রায়ই করি, কিন্তু এগুলো কতটা বাস্তবায়ন হয়? বেশিরভাগ ক্ষেত্রে একটুও না। মজার বিষয় হলো, এই পরিকল্পনা করার সময়ে আমরা নিজেকে বিজয়ী মনে করি, কিন্তু কাজ শুরু করতে গেলেই যেন সব হারিয়ে যায়। আপনি যখন কোনো কিছু করার প্ল্যান করেন, তখন মস্তিষ্ক একটা ভ্রম তৈরি করে, মনে হয় কাজটা যেন হয়ে গেছে। এর পেছনে দায়ী আমাদের ব্রেন। প্ল্যান করা মানে কাজের প্রাথমিক স্বাদ পেয়ে যাওয়া, আর এই স্বাদ আপনাকে বাস্তব কাজ থেকে দূরে সরিয়ে দেয়। ভালো পরিকল্পনা মানেই কাজের অর্ধেক শেষ, এমন একটা কথা শোনা যায়, কিন্তু বাস্তবে আমরা এত বেশি পরিকল্পনায় ডুবে যাই যে কাজকে আর শুরুই করতে পারি না। প্রতিটা ডিটেইল ঠিক করতে গিয়ে স্রেফ সময় নষ্ট হয়। আগামীকাল শুরু করব, আজকের কাজ কালকে তুলে রাখাটা আমাদের সহজাত প্রবৃত্তি। আমরা ভাবি আজ শুরু না করলেও কোনো ক্ষতি নেই, কিন্তু আগামীকাল কখনো আসে না। আমরা অনেক বেশি পারফেকশন খোঁজার চেষ্টা করি, সব কিছু ঠিকঠাক হলে তবেই শুরু করব। আমরা ভাবি একটা নির্দিষ্ট সঠিক সময় আসবে, কিন্তু বাস্তবে কখনোই সব কিছু একসাথে ঠিকঠাক হয় না। সঠিক সময়ের অপেক্ষায় আমরা হাত পা গুটিয়ে বসে থাকি। আমরা প্ল্যান বা গল্প শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। আমার নতুন প্ল্যানটা জানলে সবাই মুগ্ধ হবে। নিজের পরিকল্পনা শেয়ার করার পর যে প্রশংসা পাই, সেটাই আমাদের ব্রেনে একটা ভ্রম তৈরি করে। মনে হয় কাজটা অনেকটাই শেষ, কিন্তু প্রকৃতপক্ষে কিছুই শুরু হয়নি। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনার আসল উদ্দেশ্য কি? কাজ করা, নাকি শুধুই পরিকল্পনা করে নিজেকে তৃপ্ত রাখা? ব্যর্থতার ভয় কি আপনাকে পিছিয়ে দিচ্ছে, নাকি পরিকল্পনার ভুয়া সুখে আপনি সত্যিকারের কাজ ভুলে গেছেন? পরিকল্পনা করা ভালো, কিন্তু সেই পরিকল্পনাগুলো যদি শুধুই মস্তিষ্কে আটকে থাকে, তাহলে এগুলো কেবল সময় নষ্ট করা। ছোট করে হলেও কিছু শুরু করুন। সফলতা বড় বড় কাজের মধ্যে নয়, বরং ছোট ছোট পদক্ষেপে লুকিয়ে থাকে। আজই নিজের প্রথম পদক্ষেপটা নিন। আগামীকাল কখনোই আসবে না, কারণ আগামীকাল একটা মিথ। যে লুজার মেন্টালিটির, তার আগামীকালও সেমভাবে কাটবে। তাই নতুন আগামীর আশায় এগিয়ে যান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।